জয় হিন্দ বন্ধুরা। তো আবারও চলে এলাম নতুন একটা চাকরির খবর নিয়ে। তো শুরু হতে চলেছে আমাদের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, যে এক্সামটা খুব রিসেন্ট চালু হয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এটার। তো তোমাদেরকে এই পুরো এক্সাম প্রসেস, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এতে পোস্ট কটা আছে, কীরকমভাবে রিক্রুটমেন্টটা চলবে, তো কবে লাস্ট ডেট, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো এটা প্রথমেই বলি যে অপরচুনিটি আসছে, অপরচুনিটিগুলোকে ধরতে শেখো। দেখো, এটা হচ্ছে মাধ্যমিক পাস এর কোয়ালিফিকেশান থাকে। তো এই পুরো ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো প্রথমে একটা ডেট দিয়েছিল, পরে ওটা জিডিএস চেঞ্জ করে আবার নতুন ডেট দিয়েছে। তো এই ডেটের প্রথমেই যে ভ্যাকেন্সিটা এসেছে, সেটা একটা হিউজ একটা ভ্যাকেন্সি এসছে। টোটাল আমাদের এখানে ভ্যাকেন্সি আছে 28,740টা। তো একটা বুঝতে পারছো, অল ওভার ইন্ডিয়াতে 28,740টা ভ্যাকেন্সি। এবার তুমি মন করলে এখান থেকে তুমি অন্য স্টেটে হয়েও অ্যাপ্লাই করতে পারো, অন্য স্টেটের অ্যাপ্লাই করতে পারো, বাট আমাদের স্টেটের জন্য ভ্যাকেন্সি আছে এখানে 2,982টা। তো তোমরা অ্যাপ্লাই ওয়েস্ট বেঙ্গলের হয়েও করতে পারো। ব্যাপারটা হচ্ছে তোমার ডিপেন্ড করবে তোমাদের নিজের নিজের ইচ্ছার ওপর। আর এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31/1/2026 থেকে। 31/1/2026 থেকে শুরু করে এটা চলবে 14/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে, মানে 31 তারিখ জানুয়ারি, মানে আর কাল থেকে শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপটা। আর এটা চলবে 14/2 ফেব্রুয়ারি অবধি 2026। তো এখানে যে পোস্টগুলো আছে, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর একটা হচ্ছে ডিএস অর্থাৎ জিডিএস অর্থাৎ হচ্ছে ডাক সেবক যেটা আছে। তো এই পুরো রিক্রুটমেন্টটাতে যে বয়স রাখা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40, এটা জেনারেলদের ক্ষেত্রে। তো জেনারেলে 18 থেকে 40 বছরের মধ্যে যারা হবে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে চলে আসি ওবিসি। ওবিসি 18 থেকে 40-এর পর এক্সট্রা 3 বছর ওরা ছাড় পাচ্ছে, তো 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এসটি এসসিটা 18 থেকে 45 বছর অবধি তারা, অর্থাৎ তারা 5 বছরের ছাড় পাচ্ছে। 18 থেকে 45 বছর অবধি তারা, যাদের বয়স থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো একটা ভালো ছাড় আছে বয়সের। এরপর তোমাদের এর এডুকেশন কোয়ালিফিকেশানের দিকে আমি যাই। এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, এটা মাধ্যমিক পাস। এবার এই মাধ্যমিক পাস, দেখো আমাদের অল ওভার স্টেটে, অল ওভার কান্ট্রিতে যে স্টেটগুলো আছে, সেই স্টেটগুলো থেকে যে কোনো তুমি বোর্ড থেকে তুমি পাস করতে হবে মাধ্যমিকের। কিন্তু সেই বোর্ডে ম্যাথ আর ইংলিশ, এই দুটো সাবজেক্ট, ম্যাথ আর ইংলিশ এই দুটো সাবজেক্টকে নিয়ে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। বাকি সাবজেক্ট থাকবে, তার সেই সাবজেক্টগুলোর মধ্যে যেন ম্যাথ আর ইংলিশ থাকে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। আর যে এইটার প্রসেসটা কীরকম, মানে রিক্রুটমেন্ট প্রসেসটা কীরকম, তো এটার কোনো এক্সাম হবে না, নো এক্সাম, কোনো রিটেন এক্সাম হবে না। তো এটা মেরিট লিস্টের ভিত্তিতে হবে। মাধ্যমিক পাস করার সময় যে আমরা নাম্বার পেয়েছি, সেই নাম্বার থেকে মেরিট হবে, মেরিট থেকে পরে প্যানেল হবে। কিন্তু এখানে দুটো স্কিল এরা দেখতে চেয়েছে। একটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে যে লোকাল এলাকা থেকে থাকছো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা যদি বাংলা থেকে করি তো আমাদের বাংলা জানতে হবে, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে কম্পিউটারের নলেজ থাকতে হবে। তো কম্পিউটার নলেজ আর লোকাল ল্যাঙ্গুয়েজ এটা তোমাকে জানতেই হবে। এটার সঙ্গে